গত ২ সেপ্টেম্বর সবুজ ব্যাপারীর সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে উত্তর চেলোপাড়া এলাকার আবুল কালাম আজাদ। বিস্তারিত থাকছে বগুড়ার নিজস্ব প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদনে। বুধবার বগুড়া প্রেস ক্লাবে এই পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, তার বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা ও বানোয়াট। রোজ শুক্রবার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র তাহার উদ্যোগে ও আমার পিতা মোহাম্মদ আব্দুস সামাদ তাহার সভাপতিত্বে সর্বস্তরের জনগণের সাথে মাদক দাদন ব্যবসা, পকেটমার ও জুয়া খেলা নির্মূল করার উদ্দেশ্যে আহ্বান করেন। তাহার পরিপ্রেক্ষিতে সকলের পরিস্থিতি যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা অতর্কিতভাবে আমার ছেলের উপর হামলা করে এবং এক ছেলের মাথায় দা দিয়ে কোপ দেয়। আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়ে এবং আমার 2 ছেলেকে রক্তাক্ত জখম করে ও দোকান লুটপাট ও বাড়ি ভাঙচুর করে। মূলত ঘটনা, আমার 3 ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে আমার ছেলে তাহার ফেসবুক আইডিতে স্বৈরাচার বিরোধী বিভিন্ন ধরনের পোস্ট দেয়। সেই পোস্টগুলো সরকার দলীয় যুবলীগ ও আওয়ামী লীগ দলীয় কর্মীরা দেখতে পেয়ে আমার ছেলেকে তাহার এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ছেলেকে পথে ঘাটে প্রাণনাশকের হুমকি দেয়। তবুও আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে আসেনি। মূলত এই কারণেই আমার উপর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার করা হয়েছে। কিন্তু তাহার কোনো অজুহাত না পেয়ে ওই দিন মিটিংয়ের সূত্র ধরে ওইসব কর্মকাণ্ড করে। আমার উপরে হামলা করে হচ্ছে যে সবুজ ব্যাপারী, রনি ব্যাপারী, আরজু ব্যাপারী, তারপর হচ্ছে জানি ব্যাপারী। আরজু মানে সবুজের বাপ? জি জি, সবুজের বাপ। তারপর সাজু ব্যাপারী, টমি ব্যাপারী, তারা হচ্ছে যে মূলত এলাকায় এবং বাহিরে তারা হচ্ছে যে মূলত চাঁদাবাজি এবং পকেট মারে। তার হচ্ছে যে প্রমাণ আছে আমাদের কাছে, ডকুমেন্ট সহ।